বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্রাফট। আজকে এটা আমি কি তৈরি করেছি সেটা আপনারা নিজেরা ভিডিও শেষ পর্যন্ত দেখে বুঝতে পারবেন। আমি কিছুই বলবো না। এত মজার একটা ডেজার্ট যে আমাদের হাতের কাছে থাকা একটা জিনিস দিয়ে তৈরি করা সম্ভব, সেটা আপনারা না দেখলে বুঝবেন না। চলুন তাহলে দেখে নেই কীভাবে এই ডেজার্টটা আমি তৈরি করেছি। এর জন্য আমার প্রথমে প্রয়োজন হবে একটি পেঁপেটিকে ছিলে নিয়ে আমি এটাকে সবজি কাটার দিয়ে কুচি করে নিয়েছি। এরপর পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখে পানিটা ছাড়িয়ে নিয়েছি। পানিটা ছেঁকে নিয়ে এরপর কড়াইতে দিয়ে দিব ঘি দিয়ে তারপরে দিয়ে দিব দুটো এলাচ, দুটো দারচিনি, দুটোকে ভেজে এরপর পানি ঝরানো পেঁপেগুলো দিয়ে দিব। পেঁপেগুলো দিয়ে এটাকে আমি অনবরত নাড়তে থাকবো। দেখবেন এর গায়ে থেকে একটা পানি বের হয়ে এসেছে। এটাতে আলাদা করে কোনো পানি অ্যাড করতে হবে না। এর গায়ের পানি দিয়েই এটা সুন্দরভাবে স্মুথলি সেদ্ধ হয়ে যাবে। এটা আপনাকে আলাদা করে কোনো পানি কিংবা তরল দুধ অ্যাড করতে হবে না। আর আমি যখন চিনিটা অ্যাড করব তখন আরেকটু পানি বের হবে এবং সেই পানিতেও এই পেঁপেটা আরও একটু নরম হবে এবং এটা একদম এমন একটা নরম অবস্থায় যায় যে আপনার কোনো টেনশানই হবে না বা খেতে কোনো ধরনের কোনোভাবেই আপনি বুঝতে পারবেন না যে আপনি পেঁপে তৈরি করা কোনো ডেজার্ট খাচ্ছেন। এই তো এরপর আমি পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে এখন এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঘিয়ের মধ্যে ভাজবো। এই অবস্থায় দেখবেন গায়ে থেকে আরও কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এই অবস্থায় সুন্দরভাবে কিছুক্ষণ নাড়বো। তারপরে আমি এতে অ্যাড করে দিব গ্রিন ফুড কালার। খুব সামান্য পরিমাণে ফুড কালারটা ব্যবহার করব। ফুড কালারটা ব্যবহার করে আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখবেন এত সুন্দর কালার আসে, এটাকে আপনি শুধু দেখতেই থাকবেন। আমি তো শুধু দেখতেই ছিলাম। তবে এই ডেজার্টটা আমি একজন আপুকে তৈরি করতে দেখেছি। তিনি বলেছেন যে এই ডেজার্টটা বানানোর পর বা এই রেসিপিটা বানানোর পর ঘর থেকে কাঁচা পেঁপে সরছেই না। আমি বলবো যে এই ডেজার্টটা বানানো শেখার পর বাজারেই কাঁচা পেঁপের দামটা বেড়ে যাবে। এত মজার, এত সুস্বাদু হয়েছে যে একটা কাঁচা পেঁপের ডেজার্টও যে এত মজার হতে পারে তা আমি বুঝতেই পারিনি নিজে না তৈরি করার আগ পর্যন্ত। এটাকে আপু বলেছে কাঁচা পেঁপের জর্দা। আমিও সেটাই বলবো, কারণ এটা যেহেতু জর্দার মতো কুচি কুচি করে দেওয়া। এরপর আমি এতে অ্যাড করে দিব গুঁড়ো দুধটা দিয়ে এরপর আমি এটাকে আবার মিশিয়ে নিব। গুঁড়ো দুধ এই পর্যায়ে কিন্তু পেঁপেটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এটা আর কোনো রকম শক্ত ভাব নেই। এখন আমি আগে থেকেই কয়েকটা খেজুর ধুয়ে বিচি ফেলে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব 2 রকমের বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম। আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। এরপর আবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে আরও ধরেন 4-5 মিনিট আমি এটাকে নাড়ব। এরপর আমি সব শেষে যেটা দিব এর মধ্যে সেটা হচ্ছে একটুখানি লেবুর রস। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই মনে করে দিবেন। এটার কারণেই আপনার এই ডেজার্টটার স্বাদটা বেশি বৃদ্ধি পায়। এই তো আমি সামান্য পরিমাণ, খুব বেশি না, সামান্য পরিমাণে একটু লেবুর রস দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এরপরে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি আরও ধরেন 5 মিনিট রান্না করেছি। এই তো আমার মজাদার স্বাদের পেঁপের জর্দা রান্না রেডি হয়ে গিয়েছে। এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনিও অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।